ভিটা হেলথ টিপস চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। এক একজনের কাছে অ্যালার্জির লক্ষণ এক এক রকম, তবে সাধারণ লক্ষণগুলোর মধ্যে আছে চোখ ও ত্বক চুলকানো, হাঁচি, ভরাট নাক, গলা শক্ত হয়ে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, বমি হওয়া, রক্তচাপ কমে যাওয়া, মাথা ঘুরে এমনকি মূর্ছা যাওয়া। আমাদের শরীরে রোগ জীবাণু প্রতিরোধ করে। শরীরের এই প্রতিরক্ষামূলক ব্যবস্থার ত্রুটি হলো অ্যালার্জি। যার অ্যালার্জি আছে তার শরীর রোগ জীবাণুর পাশাপাশি ক্ষতিকর নয় এমন বস্তুকেও ক্ষতিকর মনে করে, তার বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলে। ক্ষতিকর নয় এমন বস্তুর প্রতি শরীরের এই অস্বাভাবিক প্রতিক্রিয়াকেই অ্যালার্জি বলা হয়। এ কারণে অন্যদের জন্য ক্ষতিকর না হলেও অ্যালার্জি আছে এমন ব্যক্তির কাছে ইলিশ মাছ, চিংড়ি মাছ কিংবা গরুর গোশতও ক্ষতিকর। অ্যালার্জির লক্ষণ এক একজনের কাছে অ্যালার্জির লক্ষণ এক এক রকম, তবে সাধারণ লক্ষণগুলোর মধ্যে আছে চোখ ও ত্বক চুলকানো, হাসি, ভরাট নাক, গলা শক্ত হয়ে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, বমি হওয়া, রক্তচাপ কমে যাওয়া, মাথা ঘোরা, এমনকি মূর্ছা যাওয়া। অ্যালার্জি থেকে যেভাবে বাঁচবেন। অ্যালার্জি কখনো পুরোপুরি দূর করা যায় না, তবে এর প্রকোপ কমানো যায়। যে বস্তুতে অ্যালার্জি আছে তার থেকে 100 হাত দূরে থাকলে অ্যালার্জি মুক্ত থাকা সম্ভব। রোগীভেদে এক একজন এক এক বস্তুতে অ্যালার্জি থাকতে পারে। ধরুন কারোর রেশমি কাপড়ে অ্যালার্জি, তিনি রেশমি কাপড় পরবেন না। যার চিংড়ি মাছে অ্যালার্জি, তিনি চিংড়ি মাছ খাবেন না। কোনো বস্তুতে অ্যালার্জি সেটা রোগীকে মনে রাখতে হবে এবং সেগুলোকে এড়িয়ে চলতে হবে, তবেই অ্যালার্জির হাত থেকে বাঁচা সম্ভব। ত্বকের অ্যালার্জি দূর করার ঘরোয়া উপায়। টি ট্রি অয়েল। ত্বকের অ্যালার্জিতে টি ট্রি অয়েল দারুণ কাজ করে। এতে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের অনেক অ্যালার্জি থেকে মুক্তি দেয়। 2. আপেল সিডার ভিনেগার। আপেল সিডার ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ত্বকের চুলকানি কমিয়ে অ্যালার্জির প্রকোপ দূর করতে কাজ করে এই উপাদানটি। তবে ব্যবহারের আগে দেখে নিতে হবে অ্যাপেল সিডার ভিনেগারে অ্যালার্জি আছে কিনা, থাকলে ব্যবহার করা যাবে না। 3. নারকেল তেল। নারকেল তেলে ময়শ্চারাইজিং অ্যালার্জির ক্ষেত্রে ত্বককে সুরক্ষা দেয়। শুধু তাই নয়, নারকেল তেল অ্যালার্জিজনিত চুলকানি কমায়। একটি বাটিতে সামান্য নারকেল তেল নিয়ে কুসুম গরম করুন, সেখানে অ্যালার্জির লক্ষণ রয়েছে এমন সেখানে লাগান। 1 ঘন্টা রেখে দিন। উপকার পেলে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা অয়েল। ত্বকের অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার সেরা উপায় হলো অ্যালোভেরা অয়েল। এটি ত্বকে জ্বালা পোড়া, চুলকানি থেকে মুক্তি দেয়। সতেজ অ্যালোভেরা সরাসরি ত্বকে লাগালে উপকার পাওয়া যায়। চোখের অ্যালার্জি দূর করার ঘরোয়া উপায়। 1. গোলাপ জল। গোলাপ জল চোখের অ্যালার্জি প্রিভেন্টিভ হিসেবে কাজ করে। চোখের অ্যালার্জিতে আক্রান্ত হলে 2 থেকে 3 ফোঁটা গোলাপ জল দিয়ে দিন। এতে যে ইনফেকশনের কারণে চোখ অ্যালার্জিজনিত আক্রান্ত হয়েছে সেটি কেটে যায়। গোলাপ জল দেওয়ার পর কিছুক্ষণ চোখ বন্ধ রাখুন। খোলা রাখলে তরলটি বেরিয়ে যেতে পারে, তখন পুরোপুরি কাজ হবে না। 2. লবণ পানি। 1 গ্লাস পানি নিয়ে 3 চামচ পরিমাণ লবণগুলো পানি ভালো মতো ফোটান। ঠান্ডা হয়ে গেলে সেই পানি 1 টুকরো পরিষ্কার তুলা ভিজিয়ে চোখগুলো ধীরে ধীরে মুছে দিন। এতে চোখে থাকা ময়লা বেরিয়ে যাবে এবং জ্বালাপোড়া বা চুলকানি থেকেও আরাম মিলবে। 3. ঠান্ডা পানি। কথায় আছে পানির অপর নাম জীবন। চোখের অ্যালার্জির ক্ষেত্রে ঠান্ডা পানি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। অ্যালার্জির কারণে চোখ ফুলে গেলে বা লাল হয়ে গেলে, চুলকালে বারবার ঠান্ডা পানি ঝাপটা দিন, এতে যন্ত্রণার উপশম হবে। 4. আমলকি ও মধু। আমলকি পাউডার করে নিন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে এই পাউডারের সঙ্গে মধু মিশিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এতে শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং শরীর অ্যালার্জি মুক্ত থাকবে। 5. শায়ানি। শায়ানি এক ধরনের হার্ব। এটা অনেকটা মরিচের মতো দেখতে। শায়ানি শরীরে রক্ত সঞ্চালন উন্নত করার পাশাপাশি টক্সিন রিলিজ করতেও সহায়তা করে। চোখের ময়লা দূর করতে এর ভূমিকা রয়েছে। 6. সানগ্লাস। যদি আপনার অতিরিক্ত অ্যালার্জির সমস্যা থেকে থাকে তবে অবশ্যই কোথাও বের হওয়ার আগে সানগ্লাস পরে বের হবেন। বিশেষ করে যেখানে বাস করেন সেটি যদি ধুলাবালি পূর্ণ এলাকা হয় তাহলে চোখের ডাস্ট অ্যালার্জি মুক্ত রাখতে সানগ্লাসে জড়িয়ে নিন। 7. পরিচ্ছন্নতা। ঘর এবং বিছানা সবসময় পরিষ্কার রাখবেন যাতে ধুলাবালি না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। টিভি, মোবাইল ফোন, কম্পিউটারের সামনে টানা বসে থাকবেন না। আর চোখ চুলকানোর আঙ্গুল দিয়ে রগড়ানো থেকে বিরত থাকুন। ঠান্ডা অ্যালার্জি থেকে দূর করার উপায়। 1. পেয়ারা খান। পেয়ারায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ঠান্ডাজনিত অ্যালার্জি দূর করতে এই উপাদানটি দারুণ কাজ করে। পেয়ারার পাশাপাশি লেবুর শরবত অথবা লেবু চা খেলে উপকার পাবেন। 2. ঘিতে উপকার। ঠান্ডাজনিত অ্যালার্জি দূর করতে খাবারের সঙ্গে ঘি খেতে পারেন। বিশুদ্ধ ঘি সংগ্রহ করে 1 চা চামচ ঘি খাবারের সঙ্গে মিশিয়ে গ্রহণ করলে ঠান্ডার সমস্যা কেটে যাবে। 4. কালিজিরা একটি মহাঔষধ। কালিজিরা খেয়ে ঠান্ডাজনিত অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। রাতের খাবার কালিজিরা ভর্তা অথবা ঘুমানোর কালিজিরার বড়ি খান।
উপকার পেলে নিয়মিত খেতে পারেন। 4. ঠান্ডা সমস্যায় মধু। গ্রামে এখনও চিকিৎসার মধু ব্যবহার করা হয়। যাদের অ্যালার্জিজনিত ঠান্ডার সমস্যা কষ্ট দিচ্ছে তারা দিনে 2 চা চামচ মধু খেয়ে দেখুন, ঠান্ডার সমস্যা দেখা দিলে চলে যাবে। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকুন। ধন্যবাদ।